राज्य जुड़े बीरभूम एवं रामपुर हाट एक नाबालिका आदिवासी छात्री 13 বছরের ছাত্রী মিসিং হওয়ার পর তাকে ধর্ষণ করে মার্ডার করে পিস পিস করে টুকরো করে এখনো পর্যন্ত তার ধর্ষক যে স্কুলের মাস্টার তাকে আটক করার পর তাকে ছাড়িয়ে দেওয়া হয়। বন্ধুগণ, খুব লজ্জা এবং দুঃখজনক ঘটনা। 13 বছর আগে রাজ্য জুড়ে এখনো পর্যন্ত आदिवासी नारीদের উপর পুলিশ মন্ত্রী জবাব দাও, জবাব দাও, পুলিশ মন্ত্রী জবাব দাও। রামপুর হাট এরিয়াতে নাবালিকা ছাত্রীকে মার্ডার করা হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। মিসিং হওয়া সত্ত্বেও, মিসিং ডায়েরি হওয়া সত্ত্বেও পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি হাই 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 রামপুর হাট থানার ওসি হাই হাই মন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী থাকার সত্ত্বেও রাজ্য জুড়ে মহিলাদের উপরে খুন সন্ত্রাস ধর্ষণ চলছে। বন্ধুগণ, আজ পর্যন্ত কোন স্টেপ মুখ্যমন্ত্রীর মুখ থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো আওয়াজ পাওয়া যায়নি। কিসের মুখ্যমন্ত্রী, কিসের পুলিশ মন্ত্রী? তুমি মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করো, তুমি মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করো। আজ 19 দিন 25 দিন থাকা সত্ত্বেও, মিসিং ডায়েরি করা সত্ত্বেও পুলিশ প্রশাসন সেই ধর্ষককে আটক করে আবার কিভাবে ছেড়ে দেওয়া হয়? ধর্ষক সেই স্কুলের মাস্টার মশাইকে তিনি ধর্ষক, তিনি মার্ডার করলেন, ধর্ষণ করলেন, পিস পিস করলেন এবং এখনো সেই ছাত্রী দেহাংশ খুঁজে পাওয়া যায়নি। কিভাবে ছেড়ে দেওয়া হয়? ধর্ষককে থানা থেকে কিভাবে ছেড়ে দেওয়া হয়? এই যে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী হাই হাই পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী হাই হাই রামপুর হাট এরিয়াতে নাবালিকা আদিবাসীকে ধর্ষণ করে খুন করে মার্ডার করে পিস পিস করা হলো কেন? পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী জবাব দাও। আপনারা অবগত আছেন যে বীরভূম রামপুর হাট এরিয়াতে এক আদিবাসী নাবালিকা আদিবাসী ছাত্রী 13 বছরের ছাত্রী যে স্কুলে পড়তেন সেই স্কুলের মাস্টার মশাই তাকে কিডন্যাপ করে তার বাড়িতে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে তাকে মার্ডার করার পর তাকে পিস পিস করে কেটে দেওয়া হয় এবং 18-19 দিন পর তার বডি ফেলে দেওয়া এবং পচা দেহ অংশ পুলিশ প্রশাসন উদ্ধার করছে। এখনও কিছু দেহাংশ পাওয়া যায়নি। তারই প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে আদিবাসী সাঙ্গেল অভিযানের পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি চলছে। তার সাথে সাথে পুরুলিয়া জেলাতেও এক স্কুল হেডমাস্টার এক আদিবাসী ছাত্রীকে সেখানেও তাকে স্কুল মাস্টার হেডমাস্টার শ্লীলতাহানি করেছেন। এই 6 দফা দাবি নিয়ে আজকে আমাদের এই থানা ঘেরাও কর্মসূচি। আমাদের আদিবাসী সাঙ্গেল অভিযানের পক্ষ থেকে ডিমান্ড এবং দাবি থাকছে যে ধর্ষণের সাথে জড়িত, খুনের সাথে জড়িত তাদেরকে ইমিডিয়েট আইনের মাধ্যমে তাদেরকে ফাঁসি দিতে হবে এবং থানে থেকে যে টিএমসি নেতা তাদের ধর্ষকদেরকে ছাড়িয়ে নিয়ে গেছে তাদেরকে ST/SC প্রিভেনশন অ্যাট্রসিটি অ্যাক্টে মামলা করতে হবে এবং রামপুর হাট থানার যে এন্টি সোশ্যাল যে কালপিট তাকে আটক করা হয়েছিল থানাতে, পরে তাকে ছাড়িয়ে দেওয়া হয় ধর্ষককে। আমরা চাই রামপুর থানার যারা পুলিশ প্রশাসন যারা এই কাজের সাথে জড়িত তাদেরকেও ডিটেন করে তাদেরকেও অ্যারেস্ট করতে হবে। তাদের এগেনস্টে পুলিশ প্রশাসনের রামপুর হাট থানার পুলিশ প্রশাসনের এগেনস্টেও ST/SC অ্যাট্রসিটি অ্যাক্টে মামলা করতে হবে। সেটা আমরা আদিবাসী সাঙ্গেল অভিযানের পক্ষ থেকে ডিমান্ড রাখছি। যদি এটা না হয় তাহলে দুর্গাপূজার পরে
আদিবাসী সেঙ্গেল অভিযান এবং জেডিপির পক্ষ থেকে রাজ্য জুড়ে বন্ধ, পশ্চিমবাংলা বন্ধ ঘোষণা করা হবে। বলছি আজকে কি এটা আমাদের রাজ্য জুড়ে। আমার নাম মোহন হাসদা, আমি আদিবাসী সেঙ্গেল অভিযান উত্তরবঙ্গ জোনাল প্রেসিডেন্ট।